আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে কুশলে আছো। আজ এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে, হিউম্যান বডি সম্বন্ধে আগে আমি দুটি পর্বে তোমাদের দেখিয়েছি। আজ আবার তারপর থেকে তোমাদের দেখাবো। মানবদেহের নানান যন্ত্রাংশের নাম ইংরেজিতে কি হবে, হিউম্যান বডিতে আমি সেই সম্বন্ধে আলোচনা করছি। এর আগের পর্ব পর্যন্ত এ থেকে এল পর্যন্ত মানবদেহের যন্ত্রাংশের ইংরেজিতে কী কী নাম দেখিয়েছি। আজ এম থেকে এস পর্যন্ত দেখাবো। এসো তাহলে। হিউম্যান বডি, এম দিয়ে আছে MOUTH, মাউথ। মাউথ অর্থ হচ্ছে মুখ ও গহ্বর। আমাদের মুখ গহ্বরকে বলা হয় মাউথ ইংরেজিতে। MARROW, ম্যারো। MARROW, ম্যারো অর্থাৎ মজ্জা। MOUSTACHE, মাউস্টাস অর্থাৎ গোপ। MUSCLE, মাস্কেল। মাস্কেল অর্থ পেশি। MIDDLE, মিডিল। FINGER, ফিঙ্গার অর্থাৎ মধ্যমা, আঙ্গুলের মধ্যমা। NERVE, নার্ভ অর্থাৎ স্নায়ু। NOSTRIL, নস্ট্রিল। NOSTRIL, নস্ট্রিল অর্থাৎ নাসারন্ধ্র। NECK, নেক। নেক অর্থ ঘাড়। NAIL, নেইল অর্থাৎ নখ। NOSE, নোজ অর্থাৎ নাক। NAVEL, নেভেল অর্থাৎ নাভি। ও দিয়ে কিছু নেই। তারপরে PULSE, পালস অর্থাৎ নাড়ি। পি দিয়ে মাত্র একটি নামই আছে। RIB, রিব অর্থাৎ পাজরা। RETINA, রেটিনা অর্থাৎ অক্ষিপট। চোখের মধ্যে যে ছোট্ট কালো বিন্দু থাকে ওটাকে বলে অক্ষিপট। RING, রিং ফিঙ্গার। FINGER, রিং ফিঙ্গার। অনামিকা অর্থাৎ এই আঙ্গুলটা। এবার দেখব এস দিয়ে কি আছে। STOMACH, স্টোম্যাক অর্থাৎ পাকস্থলী। SPINE, স্পাইন অর্থাৎ মেরুদণ্ড। SKIN, স্কিন অর্থাৎ চামড়া। SPITTLE, স্পিটল অর্থাৎ থুতু। STOOL, স্টুল অর্থাৎ মল। SWEAT, সোয়েট মানে ঘাম। সোয়েট মানে ঘাম। SOLE, সোল অর্থাৎ পায়ের তলা। SOULDER, সোলজার অর্থাৎ কাঁধ। এস দিয়ে আরো কয়েকটা শব্দ আছে, যেমন ধরো স্কেলিটন। স্কেলিটন হচ্ছে কঙ্কাল। তারপরে আছে স্কাল। স্কাল অর্থ মাথার খুলি। এরপরে আছে স্প্লিন মানে প্লিহা। আজ আমি তোমাদের এম থেকে এস পর্যন্ত
ইংরেজিতে মানবদেহের যন্ত্রাংশের নাম সম্বন্ধে আলোচনা করলাম। এরপরে টি থেকে শুরু করে আবার তোমাদের দেখাবো। তোমরা মানবদেহের যন্ত্রাংশের নাম ইংরেজিতে কি হবে সেই সম্বন্ধে বিস্তারিত এখান থেকে পেয়ে যাবে। অতএব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের একের পর এক তথ্য উপহার দিতে থাকব। আজ এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।